इंगे हरि हांसदा हांसदा ब्लॉग यूट्यूब चैनल खो जो के जोहार नमस्कार। दिन 27 जुलाई बासापाड़ा रे शहीद दिवस हेज हुई कना। আমাদের অডিয়েন্সের দিকে আসে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে মিছিলের নেতৃত্ব দিচ্ছে আমাদের কাজল ভাই বিধান মাঝি এবং हर पर हर को हजना हजू तेगे हेना कोआ तीयक किदाले ताराम ताराम ते बासापाड़ा ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون ولو أنهم آمنوا واتقوا لمثوبة آية أنفسها أو نوسها نأت بخير منها أو مثلها ألم تعلم أن الله على كل شيء قدير। পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি নানুরবাসীর তরফ থেকে মাননীয় কাজল শেখকে। আমরা মঞ্চে ডেকে নেব বীরভূম জেলার অন্যতম নেতৃত্ব মাননীয় বিদ্যুৎ চ্যাটার্জি মহাশয়কে। আমরা এবার বিধানচন্দ্র মাঝি আমরা এই মঞ্চের পক্ষ থেকে অভিনন্দন জানাবো নানুরের যুব সমাজের নয়নের মণি মাননীয় বিধানচন্দ্র মাঝি মহাশয়কে। বন্দে মাতরম। আমরা কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান শুরু করব। রফিককে বলবো, রফিক এসো। আমরা প্রথমেই উপস্থিত হ্যালো। এবার উত্তরে দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন নানুরের বিধায়ক মাননীয় মলয় ঘটককে উত্তরীয় পাচ্ছেন নানুরের বিধায়ক কাজল শেখ। উত্তর সাহেবকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে উপস্থিত রাজ্য নেতৃত্ব, মন্ত্রী শ্রদ্ধেয় মলয়দা উপস্থিত আছেন, আমাদের কাছের জেলা সভাধিপতি বিকাশ দা, এখানকার বিধায়ক বিধান মাঝি, সর্বোপরি আজকে এই শহীদ স্মরণ শহীদ সভার যিনি উদ্যোক্তা আদ্রিপতি নানুরের সব থেকে কাছের মানুষ কাজল শেখ উপস্থিত আছেন। মঞ্চে বিভিন্ন জেলা স্তরের নেতৃবৃন্দ, প্রত্যেককে শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। আমার ডান দিকে সেই শহীদ পরিবারের সদস্য যারা আজকে আমাদের সঙ্গে এসে শহীদ তর্পণ করছেন। আমরা ভুলিনি শহীদদের, নানুরের মানুষ শহীদদের কোনোদিন ভুলবে না। বীরভূম জেলার বুকে আজকে তৃণমূল কংগ্রেস মানেই নানুর বিধানসভা না থাকলে বীরভূম জেলায় তৃণমূল হতো না। বীরভূম জেলায় লাল দুর্গ থাকতো। সেই লাল মাটিকে সরাতে, সেই লাল দুর্গ থেকে সিপিএমকে উচ্ছেদ করে যারা সেদিনকে নেতৃত্ব দিয়েছিল, শেখ শাহনাজ থেকে কাজল থেকে সুব্রত ভট্টাচার্য, মধুদা, আলম, জামু, তাদের নাম বলবো। সেদিনকে তারা লড়াই দিয়েছিল, শহীদ হয়েছিল এই মানুষগুলো। তাই তাদেরকে, সেই শহীদ পরিবারকে শ্রদ্ধা এবং সম্মান জানাতে আজকে আমরা এসেছি। আপনারা জানেন করোনা কালে কিছুদিনের জন্য বন্ধ ছিল এই অনুষ্ঠান। করোনার পরে আবার বাংলার বুকে মমতা ব্যানার্জির নেতৃত্বে যখন ক্ষমতায় আসীন হয়েছে, মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী 2021-এর নির্বাচনের পরেই আবার কাজল শেখের নেতৃত্বে আজকের এই সভা। আজকের সভায় আপনারা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করুন, মনে রাখুন সেদিনের অত্যাচারের কথা, সেদিনের সন্ত্রাসের কথা, সেদিনকে কুপিয়ে খুন করে দিয়েছিল 11 জনকে। সেদিনকে শিয়ানের ডাঙাতে আপনারা শপথ নিয়েছিলেন যে নানুর তথা বীরভূম জেলা থেকে সিপিএমকে ক্ষমতাচ্যুত করবেন। তা আপনারা ক্ষমতাচ্যুত করে প্রমাণ করে দিয়েছেন যে শহীদের রক্ত হবে না ব্যর্থ। নানুরের মানুষ প্রমাণ করেছে। আজ অনেক নেতৃবৃন্দ আছেন, তাদের মূল্যবান বক্তব্য শুনবেন। আমরা শুধু সেই দিনটা স্মরণ করি যেদিন শিয়ানের ডাঙায় আমরা দাঁড়িয়েছিলাম। সেদিনকে শ্রদ্ধেয় সুশোভন বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের মধ্যে নেই,
ছিলেন কেষ্টদা, তিনি আন্দোলনে সেদিনকে লড়াই দিয়েছিলেন, মানুষগুলোকে ভুলে যায়নি, মানুষের পাশে দাঁড়াতে সাহায্য করতে। আমরা এখানে 11 সালের আগে যখন সভা করতাম এই মাঠটায়, সেদিনকে আমরা দেখছি একেবারে বোম পড়ছে, একধারে সিপিএমের হারমাত বাহিনী লড়াই নিয়ে চলে আসছে, তারা ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে, আমাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। সেদিনকে কাজলরা বসেছিল না, সেদিন মাথায় ফাটি বেঁধে লড়াই দিয়েছিল। সেই লড়াই 2000 সাল থেকে লড়তে লড়তে 11 বছরের মাথায় আমরা প্রমাণ করে দিয়েছে, নানুরের মানুষ প্রমাণ করেছে কাজল সেদিন বৃষ্টি হবে, আমরা দাঁড়িয়ে থাকবো, তোমাদেরকেও দাঁড়িয়ে থাকতে হবে, বেরিয়ে যাওয়া যাবে না, বেরিয়ে যাওয়া যাবে না। এই শহীদদের জন্য এই বৃষ্টি, সেই শহীদদের জন্য অশ্রুধারা হচ্ছে। যত ভিজবেন তত শক্তিশালী হবেন, তত বাংলার মাটিতে মমতা ব্যানার্জি শক্তিশালী হবে, নানুরের মানুষ শক্তিশালী হবে। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। সকলকে বলছি সঙ্গী সাথীবৃন্দ আছে, প্রত্যেকে আমার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আপনারা জানেন 2000 সালের যে 27 জুলাইয়ের ঘটনা, তখন আমি কলেজ ছাত্র, দেখেছি কি নির্মম। হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, হাসি অলক্ষে দাঁড়াইবে তারা দিবে কোন বলিদান। এই বাসাপাড়ার মাটি শহীদের মাটি। 2000 সালের এই দিনে সিপিএমের হারমাত বাহিনীর অত্যাচারে এখানকার 13 জন মানুষ শহীদ হয়েছিলেন। তার স্মৃতির তর্পণের জন্য আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি সারা বছর। এই দিন আমরা এই পুণ্যভূমিতে এসে এখানকার ধুলো মাথায় নিয়ে আমরা সেই শহীদদের প্রতি স্মৃতি তর্পণ করি। আপনারা জানেন সেদিন সেই দিনের কথা, যেদিন সারা বাংলায় বামপন্থীদের অত্যাচারের ভয়ে হাজার হাজার ছাত্র যুবক রাস্তায় পড়ে থাকত, শয়ে শয়ে মারা বিধবা হয়েছিলেন, বউরা তাদের সিঁথি থেকে সিঁদুর চলে গেছিল এই সিপিএমের হারমাত বাহিনীর অত্যাচারে। সেই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এই এলাকার মানুষ। তাই সেদিন তাদেরকে এই বাসাপাড়ার মাটিতে তাদের রক্ত ঝরাতে হয়েছিল। 2011 সালের সেই দিনটার কথা আপনার মনে আছে, যেদিন হাজার হাজার শহীদের রক্তের ওপরে দাঁড়িয়ে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করেছিলেন বাংলার শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, সংখ্যালঘু, আদিবাসী সমস্ত মানুষকে বাংলার বুকে প্রতিষ্ঠিত করার জন্য, মাথা উঁচু করে এগিয়ে নিয়ে যাবার জন্য। সিপিএমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, দূরবীন দিয়ে দেখতে হচ্ছিল লাল কাপড়। কিছুদিন আগে কংগ্রেসের দোসর হয়ে সেই সিপিএমের লাল ঝান্ডা আবার আস্তে আস্তে দেখা দিয়েছে। সাবধান বন্ধু, সাধু সাবধান। ওই যারা ইঁদুরের গর্তে ঢুকে গেছিল তারা আবার গর্ত থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্যে বলি বন্ধু, মমতা বন্দ্যোপাধ্যায় জাগ্রত আছেন, তার সৈনিকরা জাগ্রত আছে। বাংলার বুকে দাঁড়িয়ে 1 ইঞ্চি জায়গা সিপিএম পার্টিকে তৃণমূল কংগ্রেস ছাড়বে না, একথা আমরা হুঁশিয়ার করে হলফ দিয়ে বলতে চাই। তাই বন্ধু বলি, ওই দিকে দিকে বেজেছে ডঙ্কা, শঙ্কা নাহি আর, মরিয়ার বুকে মারণের বাণী উঠিয়াছে মার মার। রক্ত যাচিল করেছে শোষণ, নিরক্তদের হার দিয়ে রান, শত শতাব্দী ভাঙেছে হার, সেই হারে উঠে গান। জয় নিপীড়িত জনগণ, জয় জয় ভগবান। আর একটা পার্টিকে বন্ধু ভুললে চলবে না, তাদের নাম ভারতীয় জনতা পার্টি, যাদের জন্য আজকে আমাদের সারা পৃথিবীর বুকে লজ্জায় মাথা নত হয়ে গেছে। মণিপুরে আপনারা দেখেছেন হাজার হাজার মানুষ মত্ত অবস্থা করতে পারছো না। মোদি, তোমার আর বাংলার মাটিতে অন্তত 1 ইঞ্চি জায়গা নেই। যারা ধর্মের নামে দোহাই দিয়ে ধর্মের নামে বাংলার মাটিকে কলুষিত করতে চাইছে, তাদের জন্য বলি,
हिंदू धर्म से नफरत एक कुरान नहीं कहता, हिंदू धर्म से नफरत एक कुरान नहीं कहता। জানাই এই অমর শহীদদের এবং সমবেদনা জানাই তাদের পরিবারের সকলকে, যারা আমার থেকে বয়সে বড় আমার প্রণাম নেবে এবং শহীদ পরিবারের বাকি সকলকে আন্তরিক শুভেচ্ছা।